করে না, আল্লাহ সেই জাতির কিলা উন্নত করবা। আমরা চতুর্দিক থেকে আজকে পতনের শিকার, অধঃপতনের শিকার, বিভিন্ন পরীক্ষার শিকার। আমরা চিন্তা করা লাগবো, আমরা আপনার নিজের ইমাম অপরে এস্টাবলিশ করি না, আল্লাহ কিলা এই জাতির এস্টাবলিশ করবো, এগুলা চিন্তা করার বিষয়। আল্লাহকে অবস্থা এই জিনিসগুলো চিন্তা করবা। আমি কোয়াত আসলাম যে পয়সা এগুলা খালি আমরা নিজের পয়সা মনে করতাম না, মালিকগুলা আল্লাহ। এই পয়সা যেগুলো আমরা কাছে আছে, চাহে জমিনের আকারে হোক, চাহে গরুর আকারে হোক, চাহে সোনার উপর আকারে হোক, চাহে ব্যাংক ব্যালেন্স আকারে হোক, যেগুলো হোক না কেন, এই সবগুলার আসল মালিক আল্লাহ, আমরা সেকেন্ডারি মালিক। যার কারণে যেই মুহূর্তে আপনার লম্বা রইব সেই মুহূর্তে আপনার মালিকানা শেষ। যে সময় আপনার লম্বা রইবে, আপনি ইন্তেকাল করে যাইবা, সেই সময় আপনার মালিকানা শেষ। সেই সময় মালিক কে হয়ে যাইব? আপনার আওলাদ। এক সেকেন্ড আগে মালিক আপনি আসলাম, রূহ আপনার বার হয়ে গেছে কি, এখন এক সেকেন্ড বাদে মালিক কে? আপনার আওলাদ। মালগুলো আসল আমরা নয়। যদি আমরা রইতে মরার বাদেও আমরা রইতে আসবো, মরার বাদে তো তাহের না, মরতেও কার হয়ে গেছে কি আওলাদ হয়ে গেছে। যার কারণে এই যে মাল যতদিন আমরা আছে, আমরা খামো লাগানোর চেষ্টা করব। আমরা খামো কিলা লাগাই? হাদিসের মধ্যে আইছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতে রাখেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, ইনসানে কয় আমার মাল আমার মাল। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতে রাখেন যে তোমার মাল এটা না, তোমার মাল ওই লোটা যেটা তুমি খাইলেইছো, কিংবা যেটা তুমি পরিধান করিলেইছো, কিনদিলেইছো, কিংবা যেটা সদকা করিয়া তুমি অ্যাডভান্স আগে আল্লাহর কাছে পৌঁছাইছো, ওটা তোমার মাল, ওটা খামো লাগবে না। নিজে খাইলেইছো ইগো খামো লাগছে, নিজে কিনদিলেইছো ইগো খামো লাগছে, অর্থাৎ যেটা আপনি কনজিউম করিলেইছো ওটা তোমার। বা যেটা তুমি অ্যাডভান্স আল্লাহর কাছে পৌঁছাই দিছো, অ্যাডভান্স আল্লাহর কাছে পৌঁছাই দিছো সদকা করিয়া বা দ্বীনি রাস্তা ওগুলো করছিয়া, যেগুলো আমি একটু আগে বয়ান করছি। মসজিদের ইমাম সাহেবরা যে বেতন দিতরা, যেগুলা মাদ্রাসার চাঁদা দিতরা, যেগুলা মাদ্রাসার ইমাম এবং আসাতিজা একরামগুলোর যে স্যালারি যেগুলা আপনারা দিতরা, এগুলা এখান মনে করবা না যে এগুলা এমনি খরচদার, এগুলা সব আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়। কিয়ামতের দিনে এগুলা পাইবা, এক পয়সা ফেরত পাইবা। এসবগুলা দিনের টাকা, মসজিদ ও ইমাম রাখা দিনের টাকা, মাদারিস সালান এগুলা দিনের টাকা। সুতরাং এই জায়গায় যে পয়সা যাইব, এই পয়সা সব পয়সা কিয়ামতের দিনে আপনি वापस পাইবা, রিটার্ন পাইবা। এবং রিটার্ন জেলা দিছে লীলা পাইতে নাই, বলকে হয়তো ডাবল ট্রিপল বা 10 গুণ বা 100 গুণ বাড়াইয়াও পাইবা। আল্লাহ তাআলা ফরমাইছেন ইনতুকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফ লাক, যদি তুমি তাই আল্লাহর করজে হাসান দেব, আল্লাহর করজ দেবা কিটা? আল্লাহ কিটা করজের দরকার আছে নি? আল্লাহর করজ দেবা কিটা? মানে আল্লাহর দিনের তাকাজা ওর মধ্যে পয়সা লাগানি। মসজিদ দিনের তাকাজা ওর পয়সা লাগাও। মসজিদ তোর তাকাজা বলতে খালি মসজিদ বানানি না, আমরা কিটা করি? মসজিদ হাজানের পয়সা লাগাই। খালি মসজিদ সাজানি এটা আসল নাই, আসল হইল মসজিদ ওটা সালানি। মসজিদ যদি খুব রঙিন বানায়, আর এখানে ইমাম পড়ায়, নামাজ পড়াইবার লাগি ইমাম নাই, আজান দিবার লাগি মুয়াজ্জিন নাই, এখানে মেইনটেনেন্স করার লাগি মানুষ নাই, এই মসজিদের অর্থটা কি? আসল মসজিদ হইল গিয়া এই মসজিদে নামাজ হইতো, এই মসজিদে জিকির হইতো, এই মসজিদে তিলাওয়াত হইতো, এই মসজিদে আল্লাহ আল্লাহ হইতো, এই মসজিদে তালিম হইতো, মাকতুবার তালিম হইতো, তাফসীর হইতো, তাবলীগ হইতো, চাহে মসজিদ বাসবে তো লোক না থাকে। আসল তাকাজা ওটা। যার কারণে আমার বুঝতে বুজুর্গ করো, আল্লাহরে খরচ দেওয়া মানে কিটা? দিনের তাকাজা খরচ করা, গরিব সকলের উপরে খরচ করা, যারা জরুরতমন্দ এরার উপরে খরচ করা, ওটা হইল আল্লাহর খরচ। সুতরাং এই যে পয়সা আপনি সামাজিক কর্মের মধ্যে এবং মানুষের সাহায্যার্থে বা দিনের বিভিন্ন তাকাজার উপরে খরচ করবা, এই সবগুলা পয়সা বেকার যাইতো না, কিয়ামতের দিন আল্লাহর কাছে পাইবা গিয়েছে। আর ওগুলা হইব পিওর আপনার মাল, যেগুলো আপনি ছাড়িয়া গেলা কি দুনিয়ার, এগুলা কিন্তু আপনার না, এগুলার মালিকানা শেষ। এখন এগুলার মালিক আপনার আওলাদ হইবা, আপনার ছেলে হইবা, আপনার মেয়ে হইবা, সন্তানের উপরে সন্তানের ছেলে, সন্তানের মেয়ে হইবা। কিন্তু যেটা আপনি অ্যাডভান্স পাঠাইয়া দিছেন সেইটার মালিক আপনি হইবা।
আমার দোস্ত বল বুজুর্গ বল আমরা সদকা খয়রাত করতে দিনের রাস্তার পয়সা লাগাইতে আমরা কঞ্জুসি করতাম না, কারণ ওটাও কামও আইব, ওটাও কিয়ামতের দিন কাজও আইব, যেদিন অন্য কোনো কিছু থাকতো না। হাদিসের মধ্যে আইছে ময়দানে মাহশারের মধ্যে মানুষের সামনে দেখবো আগুন দেখবো, পিছনেও আগুন দেখবো, ডাইনেও আগুন দেখবো, বামেও আগুন দেখবো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতা যদি পারো তুমি এই আগুনটাকে বাঁচাইতা তাহলে সদকা করিয়া নিজরে বাঁচাও, চাহে আজুরর বিসির মাঝখানোর যে লকির আছে নিশান আছে ও নিশানোর পরিমাণ সামান্য কোনো জিনিস চাহে সদকা করিয়াও তুমি তোমার আগুনটাকে বাঁচাও। অর্থাৎ সদকা কম হোক বেশ হোক যতক্ষণ আপনি কই, আপনি গরিব হইন, আপনি পয়সা বালা হইন, যে যাও তাকে আপনাকে সামান্য জিনিস বলা সদকা করিয়া নিজের আগুনটাকে বাঁচায়। অর্থাৎ যেগুলো আপনি সদকা করছেন কিয়ামতের দিন সেই আগুনটাকে কিতা হইব প্রোটেকশন, সেই সদকায় আপনারা কিতা করব প্রোটেক্ট করব আগুনটাকে আল্লাহর আযাব। যার কারণে আমার দোস্ত বল বুজুর্গ বল আমরা পয়সা এইভাবে খরচ করতাম। সাহাবায়ে কিরামে তাদের জীবনের ইনকামের 50% 60% আল্লাহ রাস্তায় খরচ করে। সারা পয়সা নিজের মনে করতে না, আমি এখান হইয়া আদা আদি করছি নি, কিন্তু অন্তত 10% 15% তো খরচার মিজাজ পাই। এই মিজাজ আনা পয়সা খরচার দিনের রাস্তা পয়সা খরচার মিজাজ আনয়, সমাজের লাগি এবং মানুষের লাগি পয়সা খরচার মিজাজ আনয়, ইনশাআল্লাহ জীবনে অনেক বরকত পাইবা। যাই হোক কত অন্য ভাই গেছে কি আমি কোয়াত আসলাম যাকাত একটা ইবাদত, ঠিক এইভাবে রোজা আর একটা ইবাদত। রোজা রমজানুল মুবারক আল্লাহ তাআলা ফরজ করেছেন রোজারে, এবং এছাড়া সময় সময় আপনি আরো রোজা রাখতে, রোজার অনেক ফজিলত আছে। এরপরে হজ, হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আর আমরা খুব বেশি হজ গাফিলত করি, খুব বেশি। অনেক মানুষের উপরে হজ ফরজ হয়ে যায়, কিন্তু আমরা কই না বাদে যাইব, পরে যাইব, রিটায়ার্ড হইয়া আনলে যাইব। ও যে আমরা ডিলে করি যেটা যায়, এই ডিলে করাটা কিটা, এই ডিলে করাটা সহি না। হয়তো আপনার মৌতাই যাইতে পারে, আপনার উপরে হজ ফরজ, আপনি ডিলে করতে সময় পাইছেন গেছেন না, ডিলের করতে মৌতাই গেছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা যে ব্যক্তির উপরে হজ ফরজ কিন্তু হজ করছে না, তার মৃত্যু মুমিন হিসাবে হইতো না, ইহুদ এবং নাসারা হিসাবে সে মৃত্যুবরণ করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। যার কারণে দোস্ত বল বুজুর্গ বল যার উপরে হজ ফরজ, চাই আপনার বয়স যত হোক না কেন, 20 হোক 25 হোক 30 হোক, যত হজ যত তাড়াতাড়ি যাইবা অত ভালো। আমি তো কই প্রায় সময় হজ বৃদ্ধ মানুষের লাগি না, বৃদ্ধাবস্থায় যায় হজর যারা যায় বহুত কষ্ট করেন। হজ কোনো সহজ জিনিস নাই। হজর 80 to 90% কাজ আটার উপরে, 80 to 90% কাজ আটার উপরে, খালি আটতে লাগে। তো আটতে লাগবে, আপনার চক্কর মারতে লাগবে। তফ কইলা নাই যে আপনার বাসে একবারে কাবা শরীফের সামনে নিয়ে নামাইয়া দিল আর নামিয়ে ওখানে তফ শুরু করে দিলা। আপনি আজিজিয়া থেকে আইলেও বাসটা কি নামার পরে আরো 600-700-800 মিটার আটার মধ্যে গিয়ে কাবা শরীফ পাইবেন। এরপরে আপনি চক্কর লাগাইবেন। সাই সাফা এবং মারওয়ার মধ্যে ডিসটেন্স 300 মিটার, 7 চক্করের মধ্যে 20-21 2 কিলোমিটারের উপরে, ও 2 কিলোমিটারের উপরে খালি পায়ে মার্বেলের উপরে আটার মধ্যে আমরাও কিন্তু ওই যে মুরাদ বেদনা হইছে। ওয়াক করবা তাই মার্বেলের উপরে সাই করবা, নিচে মার্বেল, চপ্পল নাই তো পাওয়ার মধ্যে, আর চপ্পল তো ওই সময় ভিতরে তো লাগাইতেও পারতা না, সক্স মোজাও লাগাইতে পারতা না, ও খোলা খালি পাবে আটিবা, আটতে আটতে তখন কিতা হয়ে যায়, পাওয়ার মুরাদ বেদনা হয়ে যায়। এরপরে হজর বাকি যে আরকান যেগুলা, আপনি মিনাত যাই, মুজদালিফা যাই, আরফাত যাই, এই যে মিনা থাকি মক্কা থাকি মিনাত যাইবা কি আপনি বাসে, আর এখন মিনা থাকি আরফাত বাসে যাইবা, কিন্তু আরফা থাকি যে রিটার্ন যেটা আবার জরুরি না আপনি বাস পাইবা। বা ট্রেনে যদি থাকে, ট্রেনে আবারটাও ট্রেন উঠতে সময় 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে। অনেকে আটিয়া হয়, আটিয়া আইলে মুজদালিফাত আপনি প্রায় 10-12 কিলোমিটার আটিয়া এরপরে মুজদালিফা থেকে আবার মিনা, ট্রেন থাকলে মুজদালিফা থেকে মিনায় যাইবা গিয়ে আপনি, কিন্তু সবাই ট্রেন পায় না, কেউ কেউ রোড লাগে, কেউ রোড ট্রেন নাও থাকতে পারে, ট্রেন না হইলে আপনি আবার আটিয়া যান জামানাতে। এরপরে জামারাতে কান্তর মারার পরে আপনি ট্রেনে যাই না আটিয়া যাই, এখান থেকে আটিয়া আপনার মক্কাতে বলা হয়। এই ধরনের যে আরকান যেগুলা হজর যে কাজ যেগুলো হজর কামর করে সবচেয়ে বড় যে সমস্যা যেটা হয়, আপনার আটক বেদনা হইব, আপনার থাইর মধ্যে বেদনা হইব, পর মুরাদ বেদনা হইব, কোমরও বেদনা হইব, সবর।
যার কারণে আমি অনুরোধ করি যে হজ নজওয়ান অবস্থার মধ্যে যায়, অন্তত 50 বছরের ভিতরে যায়। হাড্ডির বেদনা হয়ে গেলে, কোমর বেদনা হয়ে গেলে করা এটা সম্ভব হয় না। অনেক মানুষ দেখি তো দেখছি, নিজের চোখে দেখছি অনেক মানুষ হজ এটা শুধু আল্লাহ কবুল করতে, মানে ওরা অবস্থা। কেউ 11 তারিখের রমি ছাড়ি দেয়, কেউ 12 তারিখের রমি ছাড়ি দেয়, ওলা অবস্থা। আর মহিলা যারা বৃদ্ধাবস্থায় যায় তারা লাগে তো আরো খুশি। যার কারণে আমি অনুরোধ করব, হজ যাইটা কত বড় ইবাদত, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যায়। ও মানসিকতা বানাই যে তাড়াতাড়ি হজ যাইটা, যত কম বয়সে যাইবা অত মজা পাইবা। বড় বারবাদে হজর সেই মজাটা পাইতা না, কারণ শরীরে লোক দিত না। শরীরে লোক না দিলে কিচ্ছু নাই, শরীরে লোক দিতে লাগে। যার কারণে হজর ডিলে করবা না। আর যদি কেউ হজর ডিলে করিয়া মারা যায়, হজ করুন না, তাহলে তার অবস্থা কিন্তু আমি আগে বয়ান করিলে। হজর যদি আপনার উপরে হজ ফরজ, নিজে হজ করুন। যদি কোন মহিলা থাকেন আর হজ ফরজ আর নিজে যাইতে পারতা না, মাহরম নাই, হজ্জে বদল করুন, হজ্জে বদল করুন। বা কোন মানুষ হজ ফরজ কিন্তু এমন বেমার হয়েছে হজ যাইতে পারতা না, হজ্জে বদল করুন। কারণ বৃদ্ধ মানুষ গেলে এখন লোকে আরো 2জন লোকে লইয়া যাওয়া লাগে, হুইল চেয়ার ফেলাইতে একজন মানুষ তো মনে করি নত পয়সা নাই, হুইল চেয়ার ফেলারা একজন লোকে লইয়া যাইতা, হজ্জে বদল করুন। বালা উলামা একরাম লিজারত হজর আইডিয়া হজ্জে বদল করাই যাও রে সারে দিবা না, অন্তত যারা একবার দুইবার হজ করিলেই তেরারে দিলে পালা। যাই হোক, আমি কথা আসলাম হজ আমরা অনেক গাফলতি করি, এই গাফলতি গুলা হইতো না। যারা উপরে হজ ফরজ, আমরা হজ করতাম, তাড়াতাড়ি হজ করতাম। আর হজ যদি আমরা করিলাই বা মনে করো হজ যাইবার পয়সা নাই কিন্তু পুরাতনই পয়সা আছে, তো অন্তত উমরা করিয়া আইবা, আল্লাহর ঘর খান দেখিয়া আইবা। উমরা করতে বেশি পয়সা লাগে না। বর্তমানে দিল্লিতে কি আপনি গেলে 80 থেকে 90,000 আপনার উমরা হইব, 80 বা 90,000 প্যাকেজ। ও প্যাকেজ গুলো আপনার বরাকবেলের অপারেটর হলে আরো 10-20,000 ফাজিল লইয়া বেচে। আপনি 10-20,000 বাঁচাইতে হইলে আপনি ট্রেনে যান কি দিল্লিতে, আবার দিল্লি থেকে ট্রেনে আই যায় আপনার 5,000 এই খান দিয়ে দিব, 80,000 প্যাকেজ দিলে 85,000 আপনার হয়ে যাইব। আর আরো সহজ বর্তমানে যদি ই ভিসা ইন্ডিভিজুয়াল লাগে ই ভিসা দিলে, বর্তমানে একমাত্র এজেন্ট যারা এরা ই ভিসা অ্যাপ্লাই করতে পারে। ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগতভাবে যদি ভিসা হওয়ার একটা প্রভিশন বর্তমানে দেওয়ার চেষ্টা চলে। যদি ব্যক্তিগত, যেমন আমি উমরা যাইতাম, আমি নিজে অনলাইন অ্যাপ্লাই করিয়া ভিসা লইয়া, ইলা যদি সুযোগ আই হয় তে 50,000 আপনি উমরা করিয়া আইছি। যদি 4 জন মিলিয়া যায়, নিজে হোটেল বুক করো, এখন 2 জন জান্ডা সারা লইয়া যাই, নিজে হোটেল বুক করো, নিজে খাই, ফ্রি খানিও আছে। যাই হোক, মোটামুটি আল্লাহর বাড়ি ভালো যাইবার চেষ্টা করবা, ইনাতে বরকত পাইবা, রুহানিয়ত পাইবা, ও ফায়দা ওঠাবার চেষ্টা করবা। যাই হোক, এগুলা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা তো দিনের বেসিক, এগুলা তো বুনিয়াদ, এগুলা তো রুকুন। এবং এছাড়া আরো অসংখ্য জিনিস ফরজ আছে। আমরা মনে করি শুধু 5 জিনিস ফরজ, জি না, অসংখ্য জিনিস ফরজ আছে যেগুলা কিন্তু আমরা অনেকে গাফলতি করি। অসংখ্য জিনিস ফরজ আছে, যেমন জ্ঞান অর্জন করা ফরজ, নামাজে যতক্ষণ কোরআন পড়া লাগে ততক্ষণ কোরআন শিখা ফরজ। আমরা অনেকে কোরআনের তিলাওয়াতও জানি না, আমরা হালাতোলা হয়ে গেছে। প্রায় সব জায়গা তো কই আমরা যারা তিলাওয়াত জানি না, তিলাওয়াত আমরা শিখতাম। বয়স চাহে যত হয়ে যাক না কেন, শরম করবা না, পয়সা লাগাউকা, উলামা একরামের কাছে যাউকা, টিউশন দিউকা, দুইয়া তিলাওয়াত শিখুকা। বয়স যত হয়ে গেছে ইকান চাইবা না, তিলাওয়াত শিখা শুরু করি রে। তিলাওয়াত শেখার চেষ্টা করবো রে হোকা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তিলাওয়াত ইলা নাই যে খালি মক্তবেও ছাত্র শিখতা আর বাদে শিখার কোনো সুযোগ নাই, ইলা নাই। আপনি যদি তিলাওয়াত জানেন না, তিলাওয়াত শিখুন, কোরআন বুঝার চেষ্টা করুন, বুঝার লাগে কোরআন বাংলা তরজমা লই পড়ুন, উলামা একরামের কাছে যাই বা মসজিদে তাফসীরের আয়োজন হয় মাসে অন্তত একদিন, আর ওখানে ইয়া সব শরীক হইয়া বই ইলা না তাফসীর চলে আর সারা গে লাগে। প্রায় জায়গা দুই রকম হয়, কোন জায়গা তাফসীরের আয়োজন করা হইল, নামাজ বাদে এলান করা হইল, কোরআনের ব্যাপারে তাফসীর হইব, ও তাফসীর করা দোয়া হইল, সারা উঠিয়া গে লাগে। এটা আধা ঘন্টা সময় কোরআন বুঝার লাগে আমরা বারবার পারি না। আমরা কোরআন বোঝার চেষ্টা করতাম, কোরআন জানতাম। অনেক কিছু ফরজ আছে, মা বাবার খিদমত করাও ফরজ, স্ত্রীর লোকে ভালো ব্যবহার করা ফরজ, নিজের ছেলে সন্তান এরারে দিনের শিক্ষা দেওয়া ফরজ, এরারে নামাজ রোজা শিখানি ফরজ, এরারে কলিমা শিখানি ফরজ, তারা ইমানের হেফাজতের চিন্তা করা ফরজ। কত ফরজ বলা, হালাল রুজি করা ফরজ, হারাম থেকে বাঁচা ফরজ,
অসংখ্য ফারাইজ ফরাইজ একে অন্যের লগে ভালো ব্যবহার করা ফরজ আমরা তো গালাগালি করি দরবার করি অন্যের লগে গাত গুত করি মাতি ভালোভাবে নম্রভাবে কথা কয় এটা ফরজ এটা মুস্তাহাব না ফরজ নম্রতা অবলম্বন করা এগুলা ফরজ অহংকার না করা এগুলা ফরজ অহংকার করা হারাম হিংসা করা হারাম ঝগড়া করা হারাম দুশ্মনী করা হারাম যারা জিনা করা হারাম যারা সুদ খাওয়া হারাম যারা মদ খাওয়া হারাম অসংখ্য হারাম আমরা করি কিন্তু সমাজে কোনো সময় ও কোন ছেলে মেয়েরে বাগাইয়া দিলে আমরা মনে করি খুব বেশক কিছু বাদ খান কিন্তু আমরা মনে করি ও একটা বাদ খাম হয়েছে আর আমরা কই তারা মহল্লাটা কি আগলা করো তা করো তা করো কিন্তু এর চেয়ে বড় বড় হারাম কাম আমরা করি গীবত আমরা করি আমরা মানুষের ধোঁকা দেই এটা তো বাড়িতে আলোচনা হয় এই জিনিসগুলো আমরা বোঝা লাগবো ধোঁকা দেওয়া হারাম মিছা মাতা হারাম চুরি করা হারাম খেয়ানত করা হারাম নিজের দায়িত্ব পালন না করা দায়িত্ব কোন জিনিসের দায়িত্ব আপনি পাইলা এটা প্রপারলি করলা না এই না করা হারাম এগুলা তাকে বাঁচতে লাগে আমার দুস্থ বুজুর্গ প্রকৃতভাবে মুসলমান আমরা হইতে লাগে প্রকৃত মুসলমান হইতে হইলে আল্লাহ তাআলা যেভাবে আমরা কইছে সেই কথাগুলোর উপরে পুরোপুরিভাবে আমরা আমল করতে হবে দ্বীন অত্যন্ত সুন্দর একটা নিজাম দ্বীন এটা আল্লাহর মুহাব্বতের এক নমুনা এটা আল্লাহর মুহাব্বতের এক নমুনা আল্লাহর বান্দাওগুলোর লগে যে মায়া সেই মায়ার একটা নমুনা হইল গিয়া এই দ্বীন আল্লাহ তাআলা চায় যে আমরা দ্বীনের উপরে আমল করিয়া জান্নাতে যাইতাম আল্লাহ তাআলা চায় না যে বান্দাওগুলো পথভ্রষ্ট হইতা আল্লাহ তাআলা চায় না বান্দাওগুলো শয়তানের রাস্তায় চলতা আল্লাহ তাআলা চায় যে বান্দা দ্বীনের রাস্তায় চলিয়া জান্নাতে যাইতা আল্লাহর রহমত যাইতা ওয়াল্লাহি দ্বীন দিয়া দিছই শরীয়ত দিয়া দিছই ইসলাম দিয়া দিছই যে আমার বান্দাওগুলো তুমি তাই আমারে মানো তুমি তাই এই রাস্তায় চলো ও সিরাতে মুস্তাকিমের উপরে চলো তুমি তাই জান্নাতে যাইবা আমার রহমত পাইবা নতুবা কিতা হইব শয়তানের তোমাদেরকে ধোঁকা দিব যার কারণে আল্লাহ ফরমাইছে যদি বলো ফিসিলমি কাফা পুরোপুরিভাবে মুসলমান হই যাও আর লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান শয়তানের পদাঙ্ক তুমি তাই অনুসরণ করিও না বুঝা গেল আল্লাহর রাস্তা ছাড়িয়া যে রাস্তা হইব এটা কার রাস্তা শয়তানের রাস্তা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না আল্লাহর রাস্তায় চলে জান্নাতে যাইবা শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে জাহান্নামে যাইবা আর শয়তানে হেদায়েত তোমাদের পথ ভ্রষ্ট করব ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান তোমাদের স্পষ্ট শত্রু শয়তানে চায় না তুমি আরামে থাকতে শয়তানে চায় না তুমি শান্তিতে থাকতে শয়তানে চায় না তুমি জান্নাতে যাইতে শয়তানে চায় না তুমি আল্লাহর রহমত পাইতে যার কারণে শয়তানে তোমাদের পথ ভ্রষ্ট করার চেষ্টা করব সেই রাস্তায় চালাইবার চেষ্টা করব তোমাদের গুসা বাড়াইয়া দিব তোমাদের অন্তর অহংকার ঢালিয়া দিব অন্তর হিংসা ঢালিয়া দিব হারাম তরিকায় কামাইবার তোমাদের মধ্যে প্ররোচনা দিব হালাল তরিকায় না যাইবার লাগি তোমাদের প্ররোচনা দিব তোমাদের কথাবার্তারে অত্যন্ত বাদ করে দিব গালাগালি তোমাদের মধ্যে ঢালিয়া দিলেইব শয়তানে চাইব তোমাদের কিলা আল্লাহর রহমত থেকে সরাইতো তুমি যে কিতা করো উদখুলু ফিসিলমি কাফা পুরোপুরি আল্লাহর দ্বীনের উপরে আই যাও পুরোপুরি ইসলামের মাঝে আই যাও শয়তানের রাস্তা চলিও না তখন কামিয়াব হইবা আমার দোস্ত বুজুর্গ হল আল্লাহ চাইলে আমরা বালা মানুষ হতাম এই বালা মানুষের কোয়ালিটি লইয়াই অন্য আয়াত আমি পড়িছিলাম আল্লাহ তাআলা ফরমাইতরা মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন যে বালা কাম করব যে মুমিন এ বালা কাম করব তার লাগি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিলেন প্রথম পুরস্কার বালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি তারে অত্যন্ত উত্তম এবং সুন্দর জীবন দিব আমরা কে না চাই হাসি খুশির জীবন কে না চাই পিসফুল লাইফ আমরা সবাই পিসফুল লাইফ চাই শান্তিপূর্ণ জীবন চাই সবাই চাই এক শান্তিপূর্ণ জীবন রইত টেনশন মুক্ত টেনশন ফ্রি এক জীবন রইত আপনি যদি টেনশন ফ্রি জীবন কাটাইতে হয় শান্তিপূর্ণ জীবন কাটাইতে হয় আল্লাহরে অনুসরণ করুন নেক আমল করা শুরু করে দেন ভালো কাম করা শুরু করে দেন আল্লাহর ওয়াদা ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি উত্তম জীবন দান করব দুনিয়াতে আপনি আরাম পাইবেন আর দ্বিতীয় ওয়াদা আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আর যেটা তুমি তাই করছো এর আরো ভালো বদলা আমি তোমাদের দেব কারণ কিয়ামত হবে ভালো কাম এখন ভালো কাম কিটা ও আমি সারা গনি লাইছি ভালো কাম কিটা একটু আগে কই দিছি
দেখো আপনার ইবাদত হইতো, ইবাদতের মধ্যে নামাজ রোজা হজ যাকাত গুলো আছে, পয়সা খরচ হইতো দিনের রাস্তার মধ্যে, মানুষের সাহায্য সহযোগিতা করা হইতো, আর নিজে কিতা হইতো নিজের আখলাকরে ভালো বানানি, চরিত্ররে ভালো বানানি হইতো। কিয়ামতের দিন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে নিকটবর্তী কে হইব? আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে যার উত্তম চরিত্র সে আল্লাহর নৈকট্য লাভ করব, আল্লাহর রাসূলের নৈকট্য লাভ করব। সুবহানাল্লাহ। তাই আমরা উত্তম চরিত্রওয়ালা বনার চেষ্টা করতাম। উত্তম চরিত্র কিটা? যার মধ্যে নম্রতা থাকতো, ডাউন টু আর্থ অ্যাপ্রোচ রইত, সব সময় বিনয়ী, অহংকার রইত না। আজকে সবচেয়ে বড় সমস্যা আমরা সমাজে যেটা, এটা অহংকার। আমরা ভিতরে অহংকার খুব বেশি, আর আমরা অহংকারে আমরা গড়ে ধ্বংস করে, আমরা সমাজের ধ্বংস করে, আমরা মহল্লার ব্যবস্থার ধ্বংস করে। আজকে মসজিদ থেকে বারোইয়া আমরা দরবার করি, কারণ কিটা? অহংকার। আমরা গড়ের মধ্যে যে দরবার হয় তার কারণ কিটা? অহংকার, বেটাগিরি। আল্লাহকে বাঁচতে, আল্লাহকে বাঁচতে আজ যোগ করিয়া করিয়া এই অহংকার, এই বেটাগিরি গুলা স্যার হয়। আমি একটু আগে কইছি, হাদিসের মধ্যে আইছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, যার অন্তরে রাই জানার পরিমাণ অহংকার সে জান্নাত যাইতে পারে না। কিসের এত অহংকার? নিজের অহংকার ছাড়াই। অহংকার বিভিন্ন কারণে আছে, সমাজের স্ট্যাটাস থাকার কারণে আছে, অনেক মনে করেন আমরা বেশ জাহিল, ও কারণে অহংকার আছে। যে কোনো মাত্র আমরা মাথা শুরু করি দেই, যে কোনো কথা কমেন্ট করা শুরু করি দেই, যে কোনো কথা আলোচনা শুরু করি দেই, যে কোনো কথা ভাত কাটাকাটি শুরু করি দেই, কারণ অহংকার। অনেক মানুষের প্রায় পাওয়া যায়, অনেক মানুষের কিচ্ছু জানে না, কিন্তু কোন সূত্র একটা কথা তার সামনে তুলিয়া ধরলে তারা এটারে কিনা করে, এটারে তারা রিজেক্ট করে দেয়, কারণ কি? অহংকার। এই অহংকার আমরা ছাড়তাম, আমরা অন্তরকে বিনয়ী বানাইতাম, এটা একটা পালা পালা। অন্তর থেকে হিংসা দূর হয়ে যায়, কোন ধরনের হিংসা হইতো না অন্তরের মধ্যে। আজকে আমরা মধ্যে এত বেশি হিংসা, এমনকি দিনদারের ক্ষেত্রেও হিংসা, সাংগঠনিক হিংসা। এক সংগঠনে আরো সংগঠনের আলিম বালা পাই না, এক সংগঠনের মানুষ এক সংগঠনের মানুষ বালা পাই না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনি কোন সংগঠনের এটা জিজ্ঞাসা নাই, মোটেও জিজ্ঞাসা নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা তোমার অন্তর পবিত্র আসলো না, তোমার অন্তর হিংসা আসলো, হিংসুক অন্তরওয়ালা কেউ জান্নাতে সহজে যেতে পারবে না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, লা তাহাসাদু, তুমি হিংসা করিও না। হিংসা তোমাদের সমাজ ব্যবস্থা, তোমাদের দিন, তোমাদের সবকিছু ধ্বংস করিয়ে দিবে। এই অন্তর হিংসা রইত না, অন্তর অহংকার রইত না, অন্তর দুশ্মনী থাকতো না, বিদ্বেষ থাকতো না, নফরত থাকতো না, অন্যের প্রতি বালাই থাকতো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, দীনু আন-নাসীহা, দীন হইল কিতা অন্যর লাগি বালাই করা। এক হাদিস আছে হযরত জরীর ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার তার খাদিমরে ফাটাইলা 400 দিরহাম দিয়া, যে যাও বুড়া এগুলো ইয়া আনো। তার খাদিমে বুড়া লইয়া আনলা, জরিরে দেখলা, দেখিয়া খাদিমরে কইলা যে যে বেটার কাছে কি আনছো তারে ঢাকাইয়া আনো। ও বেটারে আনা হইল, তখন হযরত জরিরে কইলা ও 400 দিরহাম ওর নাই, 500 দেব। এর বাদে আবার খাদিমরে কইলা না না 600 দেব, মানে আবার খাদিমরে কইলা না 700 দেব। ওটা বলি 800 পর্যন্ত গেছে, আর বেটারে 800 দিরহাম দিয়া বিদায় করছে। খাদিমে জিজ্ঞাইল বলে, হযরত কত কমে আপনি গুলা দুটা পাইলা? এই বাদে ফুদাও বাড়াইয়া নিজে তাকে বাড়াইয়া 800 দিয়ে দিবা কাম, তার বেসের 400 দিলাইছে, লইলাই তো আপনি সব পুজিয়া। হযরত জরীর রাদিয়াল্লাহু আনহু যে উত্তর যেটা দিয়েছেন, তোমার তুমি বুঝছো না, আমরা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের তো বয়াত করছি, ওয়াদা করছি যে আমরা নামাজ পড়িব, আমরা যাকাত দিব, আর সালার লগে আমরা কিতাব পড়ব, বালা ব্যবহার করব এবং বালা ইসলাম। এই জায়গা হয়তো কোনো কারণে হে তার এই যে 800 টাকা বুড়া যেগুলো এগুলো কমে বেশি, হয়তো অভাব হইতে পারে, হয়তো ইমার্জেন্সি হয়ে যেতে পারে, হয় না অনেক সময় ইমার্জেন্সি হয়ে গেছে, মানুষের খুব দামি জিনিস কমে বেশি লাগে, হয়তো কোন বিপদও আছে, তার ইমার্জেন্সির খেলে আমি ফায়দা উঠাইতাম।
আমাদের হওয়া হয়েছে, আমি সকল কথাই চাইতাম, এখানে বাইরাই চাওয়া হইল তার উপযুক্ত এবং ন্যায্য যে মূল্য যেটা ওটা দেওয়া, আমি ওটা দিছি। সুবহানাল্লাহ, কি মিজাজ আসলে সাহাবায়ে কেরামের। এই খেরখানা মিজাজ মানুষের প্রতি পালাই করা, মানুষের পালাই চাওয়া, এই মিজাজ আমরা রইতে লাগবো। ওটা হইল প্রকৃত মুমিনের মিজাজ। আমার দোস্ত বল, বুজুর্গ বল, কত অনেক দীর্ঘ হইয়ার বেশ কথা করতাম নাই। আমার পরে হযরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব এখানে তশরীফ আনবা, আর জানিয়েন না একটা মুসাফ ব্যবস্থা আছে, হইলে আমার তকরিরের পরে হয়তো তকরিরের মাঝখানে। যাই হোক, আমি কথা আসলাম, আমরা মিজাজ খেরখানা হইতো, মানুষ শুভকামনা করতাম, শুভাকাঙ্ক্ষী হইতাম, কেউ আমরা বাদ চাইতাম না। ওটা হইল মুসলমানের পরিচিতি। প্রকৃত মুসলমান সে যে নিজের দুস্তর তো বলা চায়, দুশ্মনেরও বলা চায়। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, সিল মান কাতাআকা ওয়া'ফু আম্মান যালামাকা ওয়া আহসিন মান আসাআ ইলাইক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে তুমি সম্পর্ক জুড়ো ও মানুষের লগে, যে মানুষের তোমার লগে সম্পর্ক বিচ্ছেদ করছে। অনেক সময় হয় না বইনে মাতিতরা না, বাইয়ে মাতিতরা না, সাসায় মাতিতরা না, বাত্তি উজায় মাতের না। আমরাও বই একটা বলি যে না, আমিও মাতিতাম না, হে আগে মাতুন বাদে আমি মাতিবো, বলা আমরা ইগো দেখাই, এটা দেখাইতা না। আল্লাহ রাসূল ফরমাইতরা, সিল মান কাতাআকা, যে তোমার লগে সম্পর্ক বিচ্ছেদ করে তুমি আগে তার লগে সম্পর্ক যুক্ত করো, এটা তোমার দায়িত্ব। কারণ আত্মীয়তার সম্পর্ক এটা নাই, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা যে সম্পর্ক রক্ষাকারী এটা নাই যে বরাবরের মামলা করে। বরাবরের মামলা কিটা, এই না আপনার লগে বলা ব্যবহার করতা, আপনিও বলা ব্যবহার করতা, এটা তো সবে করে, এগুলো তো কোনো খাস জিনিস না। ওয়ালাকিনাল ওয়াসিল আল্লাযী ইযা কাতাআহু ওয়াসালতা। প্রকৃত সম্পর্ক রক্ষাকারীও মানুষ যে অন্য কেউ যদি তোমার লগে কিতা করে সম্পর্ক ছেদ করে, এরপরেও কিতা করো তার লগে সম্পর্ক তুমি রক্ষা করো, ওটা হইল প্রকৃত আত্মীয়তা। দুইও ভাই তাকে মিটাই, আর এটা কোনো বড় জিনিস না। এবারে কেউ মিটাই আর ভাই তাকে কেউ মিটাই যা, ঠিক আছে, আপনি সম্পর্ক ও জায়গা বাঁচায় যে জায়গাতে কোনো মিটাই আর ও জায়গাতে আপনি আপনার সম্পর্ক রক্ষা করবেন। সুলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করে তারে কি আবার maaf করিয়া দাও, তার উপরে দয়া করো। মাফির জিনিস আপনার কাছ থেকে গেছে কি আমরা কারণে maaf করতাম চাই, আর এরপরে আমরা আশা করি যে আল্লাহ আমাদের maaf করবে। আমরা নিজের জন্য maaf করি না, আর আমরা আশা করি যে আল্লাহ আমাদের maaf করবে। আজীব, যদি আল্লাহর মাফি চাইতে কইলা মানুষের maaf করা শিখই, ভুল সবল হইতে পারে। অনেক সময় দেখা যায় মা বাবা আওলাদের উপরে এমন কিছু maaf করতে না, অনেক সময় এক ভাই আরেক ভাইয়ের উপরে এমন কিছু maaf করে না, অনেক সময় স্বামী স্ত্রীর উপরে কিছু maaf করে না। হয়তো কোনো দোষ হয়ে গেছে, maaf করিয়ে দিলাম না, বেরা ফেলে দিব। মহল্লাতে একজনে আরেকজনের উপরে এমন কিছু মাতিতরা না, maaf করিয়ে দেও না। যেমন সাবারা ওয়া গাফারা ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, যে ধৈর্য ধরবো আর maaf করবো এটা হিম্মতের কাজ। আমার দোস্ত বল, বুজুর্গ বল, এই সিফাত, এই কোয়ালিটিস গুলো আমাদের ভিতরে হইতো। কথা হইলো আমাদের সালেহ, কথা হইলো নেক আমল, কথা হইলো ভালো কাজ, কথা হইলো ভালো মানুষের পরিচিতি, কথা হইলো মুমিনের পরিচিতি। প্রকৃত মুমিন যদি হইতে হয় এই আওসাফ, এই কোয়ালিটিস গুলো আপনার মধ্যে থাকতে লাগবে, তখন প্রকৃত মুমিন হইবা, প্রকৃত মুসলমান হইবা, তখন প্রকৃত মুসলমান হইতা না। আমি এক হাদিস তিলাওয়াত করলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, সংক্ষেপে আলোচনা করিয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইন রিওয়ায়াত করলাম, একবার আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মজলিসের মধ্যে এলান করলেন যে আমি কিছু কথা কই, পাঁচটা কথা কই, এই পাঁচটা কথা কে এগুলোর উপরে আমল করতে পারবে, আর যদি নিজে আমল করতে পারো না অন্তত অন্যরে শিখাও যাতে হে আমল করতে পারে, সেই পাঁচটা কথা আমল করতে পারবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ইয়া বইলা আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি এগুলোর উপরে আমল